প্রিয় বন্ধুরা, এখন আমরা ভেক্টর রাশির মান নির্ণয় করা শিখব। কিভাবে ভেক্টর রাশির মান নির্ণয় করতে হয় অলরেডি আমরা আগে শিখেছি, এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমি বলেছিলাম দেখো এইটুকুর মান ছিল 3 এক্স এর মান, আর ধরে নেই এইটুকুর মান হচ্ছে ওয়াই। আপাতত ধরে নেই জেড অক্ষের কোনো মান নাই। ওকে, শুধু দুইটা স্থানাঙ্ক দেয়া আছে 3 এবং ওয়াই অক্ষ বরাবর 2, অর্থাৎ 2 ডাইমেনশন নিয়ে আমরা বিবেচনা করতেছি, দ্বিমাত্রিক নিয়ে আমরা বিবেচনা করতেছি। বলতো এই এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 3, এই জন্য আমরা এই এ ভেক্টরের এইভাবে লিখতে পারি এ এক্স ইজ ইকুয়াল টু 3, মানে এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর মান হচ্ছে 3, আর এ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে 2, এই জন্য এ ওয়াই ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এ ভেক্টরের ওয়াই এর মান ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে 2। ওকে, তাহলে বলো তো এইটা ছিল আমার অবস্থান ভেক্টর এ, তাহলে এইটা যদি এ এক্স হয় আর এইটা যদি এ ওয়াই হয়, তাহলে এইটা কি হবে? এইটা হবে আমার এ ওয়াই, এইটা এটা সমান। বলতো এই যেটা পেয়েছি এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হবে অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? অতিভুজের উপর স্কয়ার, তার মানে এ তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার এ এক্স হোল স্কয়ার এবং এ ওয়াই হোল স্কয়ার। ওকে, তাহলে স্কয়ারটা যদি ওই পাশে আমরা পাঠিয়ে দেই, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে রুট ওভার এ এক্স হোল স্কয়ার এ ওয়াই হোল স্কয়ার। ওকে, বলো তো সিমিলার ওয়েতে লেখা যায়, যদি জেড এর মানও যদি থাকতো তাহলে কিন্তু আমরা এখানে এ জেড লিখতাম, তারপর স্কয়ার দিতাম। তার মানে কোনো ভেক্টর রাশির মান যদি আমরা বের করতে চাই, তাহলে ওই এক্স ওয়াই জেড এর যে মানগুলো আছে তাদের উপরে আমরা স্কয়ার দিয়ে বর্গমূল করব, তাহলে ভেক্টর রাশির মান বেরিয়ে যাবে। যেমন এই এ ভেক্টরের মান যদি আমরা বের করতে চাই, খেয়াল করো, তাহলে তীর চিহ্ন তুলে দিলাম, সেটা মান বোঝাবে। বলো আই এর সহগ কত? 3, তাহলে রুট ওভার দেব, তাহলে প্লাস 3, তার উপর হবে স্কয়ার প্লাস, বলো তো জে এর সহগ কত? প্লাস 2, তার উপর হবে স্কয়ার, তাহলে এটা হবে 9 এবং 4, এটা হবে রুট ওভার 13, তাহলে এই ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 13। এইভাবে আমরা ভেক্টর রাশিগুলোর মান বের করতে পারি। বলো তো এই ভি ভেক্টরের মান তুমি কিভাবে বের করবে? একটা উদাহরণ দিয়েছি, তাহলে বি ভেক্টরের মান হবে রুট ওভার দিয়ে নেব। আই এর সহগ কত? -3, তোমরা একবারও বের করতে পারো, তারপর হবে +1, তারপরে স্কয়ার, তারপরে কে এর সহগ -4, তার উপর হবে স্কয়ার। ওকে, তাহলে এইভাবে বি ভেক্টরের মান আমরা লিখতে পারি রুট ওভার 16 এবং হচ্ছে 9 25 আর 1 26, তার মানে বি ভেক্টরের মান হবে রুট ওভার 26। তাহলে এইভাবে খুব সহজে আমরা ভেক্টর রাশির মান বের করতে পারি। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আর একটা ভেক্টর রাশি সম্পর্কে জানার চেষ্টা করব। এটাকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, বা ইংরেজিতে বলা হয় রেসিপ্রোকাল ভেক্টর। খুব সহজ, দেখো তো তোমরা 9-10-এ বিপ্রতীপ কোণ পড়েছো। বিপ্রতীপ কোণ কোনটি বলো তো? এই কোণটাকে যদি ঠিক তুমি উল্টায়া দাও, তাহলে যে কোণটা পাবা সেটা হবে বিপ্রতীপ কোণ, অর্থাৎ এইটার বিপ্রতীপ কোণ এইটি এবং এটির বিপ্রতীপ কোণ হবে এটি, অর্থাৎ উল্টে যাবে, বিপ্রতীপ মান হবে একদম সেম। ধরো এই একটা ভেক্টর আছে, এ ভেক্টর 3i - 2j + 4k আমরা ইচ্ছা মতো লিখেছি। তাহলে এই ভেক্টরটার যদি বিপ্রতীপ ভেক্টর আমরা বের করতে চাই, এই ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর বের করতে চাই, তাহলে এটাকে উল্টায়া দিতে হবে, এই সহগগুলোকে বিপ্রতীপ করে দিতে হবে। তাহলে বলো এখানে 3 আছে, তাহলে হবে 1/3i। বলো তো i কে কি উল্টাবা? না, এটা তো একক ভেক্টর। তারপর হবে -2টা উল্টে যাবে, হাফ জে প্লাস 1/4, এত কি। ওকে, তাহলে বলো এইটার বিপ্রতীপ ভেক্টর হবে এইটা, আবার এইটার বিপ্রতীপ ভেক্টর কিন্তু হবে এইটা। তাহলে বলো তো এই ভেক্টর আর এই ভেক্টর এদের মানের ডিফারেন্স হবে, কিন্তু বলো তো এদের দিকটা একই দিকে হবে, তার মানে এই দুইটা ভেক্টর কিন্তু পরস্পর সমান্তরাল। ওকে, তাহলে আমরা সংজ্ঞা কিভাবে দিতে পারি ব্যতিহার বা বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টরের? আমরা সুন্দর করে বলবো যে দুইটা ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় এবং একটার মান যদি আরেকটার বিপ্রতীপ হয়, তাহলে ওই ভেক্টরগুলোকে পরস্পরের বিপ্রতীপ ভেক্টর বলা হয়। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্র আছে, এই সূত্রগুলোকে ভেক্টর মেনে চলে।
যেমন ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে, কমিউটেটিভ যে ল আছে এটা মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে, অ্যাসোসিয়েটিভ ল এটা মেনে চলে, এবং ভেক্টরগুলো ডিস্ট্রিবিউটিভ ল অর্থাৎ বন্টন সূত্র এটাও মেনে চলে। আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করব। আমরা এখানে তিনটা ভেক্টর লিখেছি, এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর। এইভাবে আমি ইচ্ছা মতো কিছু ভেক্টর রাশি লিখেছি। আর এম এর মান ধরেছে 2, এমটা হচ্ছে একটা স্কেলার রাশি। আমি +2ও ধরতে পারতাম বা ঋণাত্মক মানও ধরতে পারতাম, কারণ আমরা জানি স্কেলার রাশিগুলোর মান ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। আমি ধরে নিয়েছি এম এর মান 2, স্কেলার রাশির মান 2। তো বিনিময় সূত্র হচ্ছে, অর্থাৎ দুইটা ভেক্টর আছে, ধরো এ এবং বি, আমি এ প্লাস বি যোগ করলে যা হবে, এবার যদি স্থান বিনিময় করি বি প্লাস এ যোগ করলেও কিন্তু তাই হবে। এটাই হচ্ছে বিনিময় সূত্র। চলো আমরা একটু সহজে দেখার চেষ্টা করি। আমি এ ভেক্টরটা এখানে লিখেছি, যে মানটা ওখানে লিখেছিলাম, বি ভেক্টরটা এখানে লিখেছি, মাঝখানে যোগ ছিল, যোগ দিয়েছি। এবার বি ভেক্টরটা আগে লিখেছি, প্লাস দিয়েছি, এ ভেক্টরটা পরে লিখেছি। এবার যোগ করে দেখো তো কত হয়, 2i এবং 3i কত হবে, 5i। তারপরে হচ্ছে 2j মাইনাস j, শুধু হবে প্লাস j মানে 1j, 4k এবং শুধু k হবে প্লাস 5k। ওকে, এই সমান ছিল, আমরা সমান দিলাম। এবার দেখো 3i এবং 2i, 5i মাইনাস j, তারপর হচ্ছে প্লাস 2j, তার মানে শুধু হবে প্লাস j, তারপরে k এবং প্লাস 4k হবে 5k। দেখো বাম পক্ষে যে যা এসেছে, এখানে যা এসেছে এখানেও কিন্তু তাই এসেছে, অর্থাৎ a প্লাস b যোগ করলে যা হবে b প্লাস a যোগ করলেও তাই হবে। তার মানে ভেক্টর বিনিময় সূত্র মেনে চলে। এবার দেখো সংযোগ সূত্র মেনে চলে, অ্যাসোসিয়েটিভ ল এটাও মেনে চলে। সংযোগ সূত্র হচ্ছে, ধরো তিনটা ভেক্টর আমার ছিল, a প্লাস b যোগ করে তারপরে যদি c যোগ করি যা হবে, অথবা বি প্লাস সি যোগ করে যদি তারপরে এ যোগ করি একই হবে। আমি এখানে ভেক্টরগুলো লিখেছি, এ ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর আমি লিখে ফেলেছি, ওগুলো দেখে দেখে লিখেছি। বলতো এখানে যদি আমরা যোগ করি, এটা হবে 2i, এখানে হবে 3i, তাহলে হবে 5i এবং 3i, তার মানে হবে 8i। ওকে, আমি একবারে করতেছি, 2j মাইনাস j হবে শুধু প্লাস j, কারণ এখানে তো আর কিছু নাই, তাহলে প্লাস j, 4k এবং k হবে প্লাস 5k। ওকে, আমার ডান পক্ষেও একই মান আসতে হবে। চলো তো দেখি। দেখো, খেয়াল করে দেখো, এখানে হবে 3i, এখানে 3i, তাহলে হবে 6i এবং 2i হবে 8i। ওকে, তারপর হবে 2j, এখানে হবে মাইনাস j, শুধু হবে j, তারপর হবে 4k এবং k হবে প্লাস 5k। তাহলে খেয়াল করে দেখো, আমার বাম পক্ষেও যা এসেছে আমার ডান পক্ষেও কিন্তু তাই এসেছে। তার মানে ভেক্টরগুলো সংযোগ সূত্র মেনে চলে। ভেক্টরগুলো বন্টন সূত্র মেনে চলে, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ ল মেনে চলে। বন্টন সূত্র হচ্ছে, আমরা এ এবং বি দুটো ভেক্টরকে আগে যোগ করব, তারপরে কোনো একটা স্কেলার রাশি দিয়ে গুণ দেব, করলে যা হবে, অথবা আমি ওই স্কেলার রাশি দিয়ে দুটোকে গুণ করব আলাদা করে করে তারপরে যোগ করব, করলে একই রেজাল্ট হবে। আমি এখানে দেখে দেখে ওই ভেক্টর রাশিগুলো লিখেছি, স্কেলার রাশি লিখেছি। চলো তো আমরা একটু করে দেখি। বলতো 2 দিয়ে যদি আগে যোগ করে নাও, তারপরে 2 দিয়ে গুণ করব, a প্লাস বি, এ লিখেছি, বি ভেক্টর লিখেছি, বলতো 2i এবং 3i, 5i, তাকে 2 দিয়ে গুণ করলে হবে 10i। ওকে, 2j মাইনাস j, শুধু হবে প্লাস j, তাহলে এই 2 দিয়ে গুণ দিলে হবে 2j। তারপরে দেখো 4k প্লাস k, 5k 2 দিয়ে গুণ দিলে হবে প্লাস 10k। আশা করি বুঝেছো, সমান চিহ্ন দিলাম। এরপরে 2 দিয়ে আমরা গুণ দেবো, দেখো 2 দুগুণে 4, আর এখানে 3 দুগুণে 6, 6 এবং 4 হবে 10i। তারপরে এটা হবে 4j, এটা হবে মাইনাস 2j, তার মানে হবে প্লাস 2j। ওকে, তারপরে 4 দুগুণে 8k, এখানে হবে 2k, তাহলে 8k এবং 2k প্লাস সব, তাহলে হবে প্লাস 10k। খেয়াল করে দেখো, আমার এই দিকে বাম পক্ষে যা এসেছে আমার ডান পক্ষেও কিন্তু তাই এসেছে। অর্থাৎ ভেক্টর রাশিগুলো এইরকম বীজগণিতের যে বিনিময় সূত্র আছে, সংযোগ সূত্র আছে এবং বন্টন সূত্র আছে, এগুলোকে মেনে চলে। ধন্যবাদ সবাইকে।